আমার বাড়িতে স্বামীর অধিকার খাটায় মানুষ না। দেখ তোর অবস্থাটা এখন আমি কি করি। আল্লাহ গো, ওরে মারার প্রতিশোধ তো আজকে হারে হারে নিব। ওমা গো মা, কপালে যে কি আছে আল্লাহ জানে আজকে। ম্যাডাম একটু তাড়াতাড়ি করুন তো, এরপর আপনি আরো দুইটা সালিশ আছে। অবশ্যই যা শুনলাম হুই না যেটা মনে হইলো বুঝছেন, মেম্বার সাহেব ইচ্ছা করে এই রাশেদের নাকটা ফাটাইলো। বউ তুমি তোমার ভুল ইনফরমেশন দিছি। আমি হচ্ছে কি জুতাটা খুললে ফয়সলের মারতে গেছিলাম, মারছি না ফস খাই যাওয়ার নাকের মধ্যে পড়ছি। আমি কইলে আমি ইচ্ছা করে নাক ফাড়াই নাই, ওইটা ভুলে হয়ে গেছে গা। চুপ, একদম চুপ। কিসের বউ? চেয়ারম্যান ম্যাডাম বইলা ডাকে। মেম্বার সাহেব এটা না আপনার বাড়ি না, এখন আমি যা কমু তাই হইব। মানে কি আমি যে অপরাধ করি নাই সে অপরাধের শাস্তি আমার দিবে কি লিগে? আর শাস্তি দিলে কি আমি মাইনা নিব নাকি? আমি যখন কইছি আপনি অপরাধী, তাহলে আপনি অবশ্যই অপরাধী। মানি না এগুলা, আমি মানি নাই বিচার। আমি যা শুনলাম তাতে তো এটাই প্রমাণ হইতেছে আপনি অপরাধী। আর এই অপরাধের শাস্তি হইল গিয়া রাশেদ তার পায়ের জুতা দিয়া মাইর আপনার নাক ফাটাই দিবে, আর আপনি 20,000 টাকা জরিমানা দিবেন। হোয়াট? একজন সার দোকানদার হয়ে মেম্বারে জুতা মেরে নাক ফাটাবো, এটা কোন ধরনের বিচার? মানতে তো আপনাকে হবে। আর আপনি যদি না মানেন না, তাইলে আমি আমার পিএস রে দিয়ে আপনার ঘর থেকে ধই যাইন না, ইউনিয়ন পরিষদ বিল্ডিং এর ফিলারের লগে বাইন্দা রাখবেন। মগর বললো এটা গাদি একটা রায় দিল আর গাদার মতো আমি মেনে নিবো। আমি মানি না কইছি না, আমি বিচার মানি না। শেষ। মানতে তো আপনাকে হবেই জামান সাহেব। আমি মানি না মানবো না, আমার জীবন থাকতে পারবো না এই হালার করে হালা। এই তোর না কইছিলাম তোর তুই থানা কর, পুলিশ কর, আমার নামে কেস দে, আমার জেলে দে, তারপরে তুই খারুস চেয়ারম্যানের কাছে আমার নামে নালিশ দিবি না। এই খারুস চেয়ারম্যান আপনি কত বড় সাহস, চেয়ারম্যান দাঁড়ায় আছে হ্যাঁ সামনে আপনি মারতে যান। দেখছেন ম্যাডাম, আপনার চোখের সামনে আমার মারতে আইলো, তাহলে পরে চোখের অগোচরে কিভাবে আমার মারতে দেখেন, নাকটা মাইরে ভাঙ্গি দিচ্ছে একদম। তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে রাশেদের গায়ে হাত তুলতে গেছস? তোর বিচার তো এখন আমি আরো ভয়ানক করতেছি। দাঁড়া। ভয়ানকের গোষ্ঠী কিলাই, ভয়ানক বিচারের ডিমের মাঝখানে বসে তুই টা দে। তোর বিচার আমি মানি নাকি? আমিও মেম্বার, অত সোজা আমারে বিচার করাইবো? হে চেয়ারম্যান আইছে, হে আলাদা। ডিম তো আমি তা দিব না, গরম ডিম তোরে কিভাবে খাওয়ানো যায় সে ব্যবস্থাটাই করতেছি। তা না হলে আমার নামও কবিতা চেয়ারম্যান। কি ব্যাপার, এনে বই রয়েছে কে? ঘরে চলো। যাইতাছি করে যাইতাছি, একটু বয়ে নে, কথা কই বয়। কি কইবা কো? সেন্টটা খুলতো, সেন্টটা খুল। সেন খুলমু কেন? আমার সেন তো আমার কাছে ভাত তরকারি চাইতেছে না, সেন খোলার কারণ কি? তোর কাছে চাইতেছি না, আমার কাছে চাইতেছি। ওই যে রাশেদ রে 10,000 টাকা দেওয়া লাগবো, জরিমানার টাকা, এটা 10,000-এর মধ্যে রফা দফা করছি। এখন তোর সেন্টটা বেচা রাশেদ টাকা দিব, সেন্টটা খুল। ওরে বাপ রে বাপ, নাকি জুতার বাড়ি খাওয়ার ভয়ে 10,000 টাকা সব মিটমাট করে লিসু? ও ছাড়া উপায় আছে? তোর মতো খাটাস বোঝার থাকবে কপালে, ওই পুরুষের ছাড়া কোনো উপায় নাই আর। হ্যাঁ ভালো কথা, মিটমাট করছো, নিজের পকেট থেকে টাকা দাও। এই আমার পকেট থেকে টাকা দিব কি লিগে? তুই রফা দফা করছস, তুই এলাকা জরিমানা করছস, আমার তুই সিদ্ধান্ত দিছস। এখন তোর বাপের দেয় সেন বেচা আমি রাশেদের টাকা পরিশোধ করবো। সেন খুল, সেন দে। রাশেদের নাকি আমি ফাটাইছিলাম না আমার বাপ ফাটাইছিল? নিজের টাকা পড়ছে না, জমি বিক্রি করে টাকা দাও। জমি বিক্রি? আমি জমি বেচে রাশেদের টাকা দিব? ইম্পসিবল, কোনোদিন না। তোর সেন বেচে আমি টাকা দিব, তুই সেন দে করলাম। অসম্ভব। কিসের সেন? অসম্ভব পানি, তুই সেন দে করলাম। বাড়াবাড়ি করলে তার করতে আমি কিন্তু বাড়ি বাড়ি আগুন ফেলাই দিব। কারণ লাগাস, কারণ দেখাস, আমি মেম্বার, আমি জড়াই দে, তুই সেন দে। চালু কইছে। কি করছো? কি করতেছো তুমি? কি মনে করছিস? আমার আব্বা কিন্তু খুব শখ করে আমার সেন্ডা দিছিল। দাও, ফেরত দাও। গেলাম ফেরত দেওয়ার লাগে এটা নেই আমি সেন। এই কি শুরু করছিস তোরা দুজন? সেন দাও, সেন দাও গেলাম। জোরদার কইলাম, সর সেন দাও। সর কইলাম, সেন না। আরে বাড়াবাড়ি কি দেখছো স্যার? বাড়াবাড়ি তো কিছুই দেখছ নাই। জনগণ রে দিয়ে এমন ধুলাই খাওয়ামু না, যদি না খাইছি আমার নামও কবিতা না।